তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পুড়ে চাই। তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পুড়ে চাই। প্রেম রোগেতে বুকছে মোর দেহ, আল্লাহ রাসূল ছাড়া ডাক্তার নেই কেহ। সকল রোগের শেফা মিলে সোনার মদিনায়, সকল রোগের শেফা মিলে সোনার মদিনায়, সোনার মদিনায়, সোনার মদিনায়। তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পুড়ে চাই। তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পুড়ে চাই। রমেশ পরে গোপনে সে কথা আমার গোসে পাক জানে। মাটি করে দেখো রমেশ, কবরেতে রমেশ নাই, কবরেতে রমেশ নাই, কবরেতে রমেশ নাই। তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পুড়ে চাই। তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পুড়ে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, মোবারকবাদ জানাচ্ছি ইতিপূর্বে যিনি সঙ্গীত গেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কর্মসূচি অনুসারে আমরা দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আমরা আরম্ভ করতে যাচ্ছি। তার আগে আমি সমাবেশকে এবং একটু আমাদের মঞ্চে উপবিষ্টিত হয়েছেন বদরকালীর সর্বজনীয় শ্রদ্ধাভাজন হজরতুল আল্লামা জনাব হজরত আলহাজ মাওলানা আবুল বশর মাদ্দাজাল্লাহুল আলী, সম্মানিত সুনামধন্য অধ্যক্ষ বদরকালী MS ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ আলী শিকদার। আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন জনাব শ্রদ্ধেয় বড় ভাই শাহাবুদ্দিন শাকিল ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির সহসভাপতি জনাব শ্রদ্ধেয় বড় ভাই বাবুল শিকদার। আমাদের মঞ্চে উপস্থিত আছেন বদরকালী ইউনিয়ন পরিষদের চপল চেয়ারম্যান সাবেক জনাব খাইরুল বশর। মঞ্চে আরও বিভিন্ন নেতৃত্ববর্গ এবং বিভিন্ন শিক্ষানুরাগী। আমি সকলকে ইন্ডিকেট করতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। এবং আমাদের সামনে মঞ্চে অত্র বদরকালী ইউনিয়নের সর্বজনীয় বিভিন্ন মুরব্বিবৃন্দ, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন তলবায়ে ইলম উপস্থিত হয়ে আজকের আমাদের এই আয়োজনকে সফলতার সহযোগিতা যে করতেছেন, আমি আমাদের বদরকালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা সময় স্বল্পতার কারণে আমরা সময়কে অপচয় না করে আমাদের মূল দিকের দিয়ে আমি চলে যাচ্ছি। এ পর্যায়ে আমরা যাকে নিয়ে আমাদের মধ্যে আরও উপবিষ্ট আছেন, আমরা যাকে হারিয়েছি, এই বদরখালীর অভিভাবক আমরা হারিয়ে যে শোকাহত হয়ে আজকে তার মাগফিরাতের ব্যবস্থা করেছি, তার এই উত্তরসূরি তার ছেলে নূর আল সাদ আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমি সকলের কাছে তারই জন্য আমি দোয়া কামনা করি। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বদরকালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদ, আমি হুজুর মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من لم يشكر الناس لم يشكر الله সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকের মরহুম আলহাজ নূর হোসেন আরিফ ভাইয়ের দোয়া মাহফিল, খতমে কোরআন ও শোক সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাস্পদ ওস্তাদ হযরতুল আল্লাম আলহাজ আল্লামা আবুল বাশার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আমার প্রাণপ্রিয় সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী সিকদার, জনাব সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার সাহেব ও প্রিয় স্নেহাস্পদ সহসভাপতি ভদ্রকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির বাবুল সিকদার ও তসলিম ভাই, ও উপস্থিত আমার বন্ধু জনাব মাস্টার মকবুল হোসেন সাহেব। সম্বোধন করতে হয়তো সময়ের অপচয় হবে, সেই বলে আমাকে ক্ষমা করবেন। উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার স্নেহাস্পদ ছাত্রবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শোক সভা মরহুম আলহাজ নূর হোসেন আরিফ ভাইয়ের, সত্যি তার এই ছবি দেখলে আমার মন ভেঙে যায়। কারণ আছে, উনি একজন চেয়ারম্যান, দুইবারের চেয়ারম্যান। আমাকে দেখলে আমাকে মাওলানা আবুল কালাম সাহেব কোনোদিন বলে নাই, আমাকে বলতো দুলাভাই। এই দুলাভাই শব্দটা আমার কানে এখনো বাজে ওঠে। এর কথা স্মরণ হলে এই দুলাভাই মুখের যে ভাষা আর মানুষের সাথে একেবারে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে তার আচরণ, একজন আরেকজনের সাথে যে আচার আচরণ ব্যবহার অত্যন্ত মুগ্ধকর। আমার তার মৃত্যুতে খুবই অশান্তি ফিল করছি। আমি তো রাত্রেও বাসায় ওকে দেখতে গিয়েছিলাম, কিন্তু থাকতে পারি নাই। এখানে তো জানাজায় অংশগ্রহণ করলে হতো, আমি আবার সকালে নামাজ পড়ে আবার চলে গেছি। একবার গেলে তো হতো, আমার একজন মুমিন আর একজন মুমিনের হক আদায় হয়ে যেত। কিন্তু আমার দ্বিতীয়বার গিয়েছি। আমি ওখানে জানাজার দিন আমি ওখানে ইমামতি করার পর এখানে এসে দেখি কোনো পথ নাই ওখানে যাওয়ার। লোকে লোকারণ্য, মানুষকে মানুষ। আমি কিভাবে যাব, ওর লাশের কাছে কিভাবে যাব চেষ্টা করে অনেক কষ্ট করে, কষ্ট করতে করতে ওখানে গিয়ে পৌঁছেছি কোনো রকম। তাহলে আমি যে এখানে নামাজটা পড়লে হয়ে যেত, মোমেন একজন মোমেনের হক আদায় হয়ে যেত। মৃত্যুবরণ করেছে
এরপর ও আমাকে কোনো কিছু করতে পারবে না, আমি আবুল কালাম আজাদকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না। কিন্তু তার আন্তরিকতায় আমি তার বাসায় তাকে দেখতে 2 বার গিয়েছি, ওখানে লাশের পাশে যাওয়ার জন্য অনেক কষ্ট করেছে। এটা হচ্ছে তার ভালোবাসার প্রতিদান, তার জবানের প্রতিদান। তাই একজন মুমিন আর একজন মুমিনের কিছু দায়িত্ব রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, একজন মুমিন আর একজন মুমিনের 6টি হক। অসুস্থ হলে দেখতে যাওয়া, সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা, এবং মৃত্যু বরণ করলে তা জানাজায় শরীক হওয়া। 6টা বিষয় রয়েছে। তার মধ্যে আমরা একটি আদায় করেছি, আজকে তাকে স্মরণ করতেছি। আমার মনে হয় এরকম সাধারণ মানুষের সাথে মিলেমিশে এমন না তা আর খুঁজে পাবো না। আমাদের আর করার কিছু নাই, আমরা সকলে মিলি তার আত্মার মাগফিরাত কামনা করব, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করে। সবাই বলে আমিন। দোয়ার দ্বারা মানুষের গুনাহ মাফ হয়, দোয়ার কারণে মানুষের হায়াত বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এইরকম আরিফ চেয়ারম্যানের মতো আদর্শ গঠন করতে হবে। জীবদ্দশায় জানিয়ে আমরা তাকে সম্মানিত করেছি, তার মৃত্যুর পরেও তাকে আমরা সম্মানিত করতেছি। আমার মনে হয় ইমাম মুয়াজ্জিন, আমি সভাপতি, আমি সাদরে স্বেচ্ছায় এটা আমার সেক্রেটারির সাথে আলাপ করে এটাকে কবুল করেছি, এটা একমত পোষণ করেছি। হয়তো আর কোনো নেতার জন্য এইরকম অনুষ্ঠান হয় নাই, হয়েছে? আপনারা বলুন তো, ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে এইরকম শোকসভা কোনোদিন হয়েছে? হয় নাই। তা আমরা তাকে অনুসরণ করব। আমি তার কয়েকটা দিক দেখেছি, একটা মানুষের মুখের ভাষা, আর একটা দেখেছি যেগুলি দেখি নাই সেগুলি বলবো না, আমি যেগুলি দেখেছি, যেখানে পান খেয়েছে, যেখানে যেটা খেয়েছে, চা খেয়েছে, নাস্তা খেয়েছে, আমি মার্ক করতাম। পেট নূর হাসান আরিফের টাকা তৎক্ষণিক পেট, যেগুলি বাকি করেছে আমি অনেক সময় তার কাছে কাছে থাকতাম, কথা বলতাম। আমাকেও আন্তরিক ভালোবাসতাম, আমিও তাকে আন্তরিক ভালোবাসতাম। আমরা দলের কিন্তু উত্তর মেরু আর দক্ষিণ মেরু থাকলেও অন্তরের মধ্যে এক, আন্তরিকতায় এক ছিলাম। যেমন আমার ক্লাস ফ্রেন্ড মাস্টার মকবুল হোসেন, উনি ছাত্রলীগ করত, আমি ছাত্র শিবির করতাম, জামাত করি, জামাতের নেতৃত্ব দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের মধ্যে কোনো দিন দ্বিমত হয় না। আমার কোনো ভালো মন্দ ঠাঁই এগিয়ে যেত, তার ভালো মন্দের ব্যাপারে তিনি একটা মামলা খেয়েছে, আমি ওসি সাহেবের গাড়িতে গিয়ে তার মামলা নিষ্পত্তি শেষ করে দিয়েছি। আর আমিও মার্ডার কেসের আসামি হয়েছিলাম, দেশে আসতে পারি নাই। এই মাস্টার মকবুল হোসেন আওয়ামী লীগ আমার জন্য এত শ্রম দিয়েছে, ওই মামলায় আমাকে আন্তরিকভাবে, আমি এখানে আসতে পারি নাই কিছুদিন, সে বাড়িতে গিয়ে পারাবার আগে আত্মীয় স্বজন এটা একটা ম্যানেজ করার জন্য চেষ্টা করেছে। এটা কি দল একটা জিনিস, মানুষের কথা, মুমেন একজন আরেকজনের সহিত ভালোবাসা আরেক জিনিস। ওখানে আমরা এক, ন্যায়ের প্রতি এক, আল্লাহর রসুলের ব্যাপারে আমরা এক, নামাজে এক, আল্লাহর রসুলের শানে এক, কোরআন হাদিসে এক। আমরা সবাই মুসলমান হয়ে মরতে হবে, এটা স্মরণ রাখতে হবে। যেমনিভাবে নূর হোসেন আরিফকে আমি দেখিনি কোনোদিন নামাজ কাজা করতে, আমি দেখিনি। বাজারে কোথাও আগান দিয়েছে, সে ওখানে আর নাই, কথাবার্তা সব স্টপ,
মসজিদে চলে যেত। এইরকম জীবন আমাদেরকে গড়তে হবে। নূর হোসেন আরিফের মতো আমাদের প্রত্যেকের জীবন গড়তে হবে। আমরা জন্মের পর যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে এক আদানে, কানের মধ্যে আদান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের এই শব্দ তার কানে একটা নতুন বাচ্চা প্রসব ফলের কানে শুনিয়ে দিই। আল্লাহর নাম নিয়ে সে ধীরে ধীরে বড় হয়। বিবাহর অনুষ্ঠান ইসলামিক হয় না ইসলামিক হয়? জন্ম যেমন ইসলামিক, বিবাহ শাদী যেমন ইসলাম, এবং বিবাহ শাদী, দৈনন্দিন নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইসলাম। ইসলাম ছাড়া যেগুলি আছে সেগুলি হারাম। নূর হোসেন আরিফের মতো আমরা যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে ইসলামের চিহ্নগুলি তার শরীরে ছিল, তেমনিভাবে আমাদেরকে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলাম ছাড়া আমাদের একটা মুহূর্ত ইসলামের বাইরে যাওয়া সম্ভব নয়। ইসলাম যেখানে নাই সেখানে আল্লাহ নাই, ইসলাম যেখানে নাই সেখানে আল্লাহর রসুল নাই, ইসলাম যেখানে নাই সেখানে কোরআন নাই, ইসলাম যেখানে নাই সেখানে হাদিস নাই, ইসলাম যেখানে নাই সেখানে মুসলমান থাকতে পারে না। যেখানে ইসলাম আছে আমরা সবাই সেখানে আছে। মানুষের জীবন একটা ডেফোডিল ফ্লাওয়ার এর মতো, হিউম্যান লাইফ লাইক এ ডিউ ড্রপ। মানব জীবন একটা শিশুর বিন্দুর মতো, হিউম্যান লাইফ লাইক এ ডেফোডিল ফ্লাওয়ার। এই যে ফেনার মধ্যে যে ফুল ফুটে, সকালে ফুটে বিকালে ঝরে যায়, সেই ডেফোডিল ফ্লাওয়ারের মতো আমাদেরকে এই জন্ম থেকে মুসলমান যদি হয়ে থাকি, মৃত্যু পর্যন্ত ইসলাম থাকতে হবে। প্রতিটা মুহূর্তে কোরআন আর হাদিস, আল্লাহর রসুল থাকতে হবে, কোরআন থাকতে হবে, ইসলাম থাকতে হবে। আমরা যেখানে ইসলাম নাই সেখানে আমরা নাই। আমরা সবাই, আমি আমার বক্তৃতা দীর্ঘায়ু না করে নূর হোসেন আরিফের এই যে সুসন্তপ্ত পরিবার, তাদের প্রতি আমরা একত্রতা ঘোষণা করে এবং ছেলে মেয়ে যারা বেঁচে আছে তাদেরকে আমরা আমার সন্তান হিসাবে গ্রহণ করলাম। আজকে আমরা সবাই তাকে, আমরা ভবিষ্যৎ তার এই ছেলে মেয়েদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আমরা নিজের ভাইয়ের মতো, নূর হোসেন আরিফের মতো আমরা তাদেরকে ভালোবাসবো। এই ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের জীবন যাতে অতিবাহিত হয়, আমরা মুসলমান ভাই ভাই এই কথার উপর যেন আমরা সবাই একমত পোষণ করি। এবং আমাদের সবার একটা কথা মনে থাকতে হবে, আজকে আসি কালকে নাই, কোন মুহূর্তে চলে যায়। এবং নূর হোসেন আরিফ যেমন 3 ভাইয়ের মধ্যে শেষ ভাই, ছোট ভাই চলে গিয়েছে, কোনো মৃত্যুর জন্য কি নাই, ক্রমধারা নাই। জন্মের ক্রমধারা আছে, মৃত্যুর ক্রমধারা নাই। এই কথাকে স্মরণ করে এবং সবাই নূর হোসেন আরিফের যেন জান্নাতের আলা মাকাম আল্লাহ তাআলা দান করে, সেই আশা এবং ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আজকের এই শোক সভায় বদরকালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে অস্ত্রসিক্ত কথামালা পাঠ করবেন বদরকালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সম্মানীয় সাধারণ সম্পাদক জনাব মৌলানা হাফেজ শাহাদাত আলী। জনাব মৌলানা হাফেজ শাহাদাত আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যটন নগরী সমুদ্রকন্যা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী উপকূলীয় ইউনিয়ন বদরকালী ও এশিয়ার বৃহত্তম বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির অর্থায়নে পরিচালিত সকল জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকবৃন্দ নিয়ে পরিচালিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে শ্রদ্ধেয় আলহাজ নূর হোসেন আরিফ চেয়ারম্যানের স্মরণে
অশ্রুসিক্ত দুটি কথা। আল কোরআন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, আবার মৃত্যুর দিয়ে তার কাছে ফিরিয়ে নেবেন। আজ আমরা গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বদরকালী ইউনিয়নের গর্বিত সন্তান, আমাদের প্রাণপ্রিয় নেতা, সাহসী চেয়ারম্যান, দানবীর ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আলহাজ নূরে হোসেন আরিফ সাহেব রাহিমাহুল্লাহ। তার গুণাবলী: তিনি শুধু একজন প্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন জনগণের আপনজন, এলাকার অভিভাবক, একজন নিরহংকার, সিটল্যাম, সাহসী দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তিনি গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, সমাজের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। সত্য বলাই, অন্যায়ের প্রতিবাদে তিনি কখনো পিছু হটেনি। তিনি ছিলেন মানুষের জন্য নিবেদিত এক আলোকিত প্রাণ। আমরা আজ তার শূন্যতায় বেদনা হতো, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ, সততা ও ত্যাগ আমাদের জন্য অনন্ত প্রেরণায় উচ্চ হয়ে থাকবে। আসুন আমরা তার জন্য দোয়া করি। শেষ কথা, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেন, তার নেক আমলগুলিকে কবুল করেন এবং পরিবার ও অনুসারীদের ধৈর্য ধারণের তৌফিক দেন। আমিন। আসুন আমরা তার দেখানো নৈতিকতা, নিষ্ঠার পথে চলি, তবে হবে তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারিখ 19 জুলাই 2025, রোজ শনিবার। মৃত্যুর তারিখ 15 জুলাই 2025, রোজ মঙ্গলবার। নিবেদক বদরকালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি, বদরকালী চকরিয়া, কক্সবাজার। এই অশ্রুসিক্ত কথামালাটি গ্রহণ করবে মরহুম আলহাজ নূরে হোসেন আরিফের বড় সন্তান নূরে আলসাদ এবং ওনার মরহুম আলহাজ নূরে হোসেন আরিফের বড় ভাই জনাব নূরে হাবিব তসলিম। সম্মানিত সমাবেশ, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ততার কারণে আমাদের অনেক মেহমান এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানকে ভরপুর করেছেন। আমি আমাদের প্রাণপ্রিয় নেতা, হারিয়ে যাওয়া নেতার জীবনী কিছু এখানে আমরা আলোকপাত করার জন্য অনেকে সময় দিতে পারবো না, আমার মনে হয় না। তাই যারা আমাদের মঞ্চে একটু বক্তৃতার জন্য আহ্বান করব, সময়ের দিকে একটু লক্ষ্য রেখে আমাদের কিছু তার জীবনের স্মৃতি বিজড়িত করার জন্য আমি অনুরোধ রাখবো। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বদরকালী কলেজের সম্মানীয় প্রফেসর জনাব আরিফুল ইসলাম, প্রভাষক, বদরকালী ডিগ্রি কলেজ। আমি শ্রদ্ধেয় মামাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বদরখালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বদরখালী ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ
মরহুম নূর হোসাইন আরিফ চেয়ারম্যানের স্মরণ সভা এবং দোয়া মাহফিলে আজকের এই মহতি মাহফিলের আমার পরম শ্রদ্ধা ভাজনের সুখ উস্তাজি ও উস্তাদুল উলামা আলহাজ হজরত মৌলানা আবুল বশর হুজুর, আজকে মঞ্চে উপস্থিত আছেন বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ খায়রুল বশর, উপস্থিত আছেন বদরখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী শিকদার, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক হজরত মৌলানা আব্দুর রাজ্জাক সুফি হুজুর, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মকবুল হুসাইন, এতদ অঞ্চলের প্রবীণ শিক্ষক আলহাজ হজরত মৌলানা ইউসুফ হুসাইন, বদরখালী সমবায় সমিতির সম্মানিত সহসভাপতি বন্ধুবর বাবুল শিকদার, মঞ্চে জায়গার অ্যাকোমোডেশন না হওয়াতে অনুষ্ঠানের সামনে যারা বসে আছেন সম্মানিত গুণীজন, বিশিষ্টজন এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আলহাজ নূর হোসেন আরিফ চেয়ারম্যান বদরখালী রাজনীতির ইতিহাসে খসে পড়া এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তার বয়স এবং আমার বয়স খুব একটি তাফাত নেই, আমি 2-3 বছরের সিনিয়র হব। তারপরেও মরহুম আলহাজ নূর হোসেন আরিফের সাথে আমি বন্ধুর মতো চলতাম। নূর হোসেন আরিফ স্কুল জীবন থেকে তিনি নামাজে অত্যন্ত অ্যাটেনটিভ ছিলেন। তার এই নামাজের ক্ষেত্রে তার এই রেগুলারিটির কারণে তার মৃত্যুর সংবাদ শুনে আমি আল্লাহর কাছে বারবার বলছিলাম, আল্লাহ তোমার এই বান্দা যখনই শুনেছে, যখনই তার কানে গিয়েছে আজানের ধ্বনি, তখন সে সমস্ত কাজ ফেলে দিয়ে মসজিদে চলে গিয়েছে। তুমি যদি তার নামাজ কবুল করে থাকো, তোমার বান্দারা এলাকার বিভিন্ন অঞ্চল থেকে তার জানাজার নামাজে আসবে, তুমি একটি মাত্র পরিবেশ করে দিও, তার বিদায় অনুষ্ঠানটা যেন তোমার বান্দারা সুন্দর মতো করতে পারে, আমরা যেন তার নামাজে জানাজাটা সুন্দর মতো আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, অসংখ্য আলেম ওলামার একই নিবেদন, একই ফরিয়াদ ছিল, আল্লাহ তাআলা কবুল করেছেন। অত্যন্ত সুন্দর এক পরিবেশে আমরা এক আরিফ চেয়ারম্যানের নামাজে জানাজাটা আমরা শেষ করতে পেরেছিলাম। প্রিয় উপস্থিতি, নূর হোসেন আরিফ তিনি অত্যন্ত শিক্ষানুরাগী ছিলেন। যখন এখানে বদরখালীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, বদরখালীর ছেলে মেয়েগুলোকে শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য তিনি চেয়ারম্যান বৃত্তি নামক একটি বৃত্তি পরীক্ষার প্রবর্তন করেছেন। আমরা জানি বাংলাদেশে সচরাচর বৃত্তি পরীক্ষাগুলো ব্যবসায়িক নিয়তে হয়ে থাকে, কিন্তু নূর হোসেন আরিফ তিনি যে চেয়ারম্যান বৃত্তি পরীক্ষার প্রবর্তন করেছেন, আমার মনে হয় 6 থেকে 7 বার পরীক্ষাটি অনুষ্ঠান হয়েছে, কিন্তু একটি পরীক্ষাতেও কোনো ছাত্র ছাত্রী থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে একটি কয়েন, একটি পয়সাও তিনি এই পরীক্ষা বাবদ গ্রহণ করেন নাই। এটার জীবন্ত সাক্ষী আমি। চেয়ারম্যান বৃত্তি থেকে সনদ পাওয়া ছাত্র ছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতেছে, অনেকেই পড়াশোনা শেষ করে পদস্থ হয়েছে।
আজ নূর হোসেন আরিফ নাই। তিনি অত্যন্ত করজন্মা একজন মহৎ মানুষ। নূর হোসেন, আমার দৃষ্টিতে নূর হোসেন আরিফ একজন আশিক রাসূল ছিলেন। যখনই শুনেছেন তিনি ঈদ মিলাদুন্নবী হচ্ছে, সেখানেই নূর হোসেন আরিফ। যেখানেই শুনেছেন সিরাতুন নবী হচ্ছে, সেখানেই নূর হোসেন আরিফ। নূর হোসেন আরিফকে আমার জীবনের জীবদ্দশায় মাথায় পাঞ্জাবি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি ছাড়া আমি খুব কম সময়ই দেখেছি। আমি একজন মাদ্রাসা পড়ুয়া লোক, আমার গায়ে শার্ট, কিন্তু নূর হোসেন আরিফকে আমি খুব কমই দেখেছি শার্ট গায়ে দিতে। তিনি মাথায় টুপি দিয়েছেন, তার চেহারায় দাড়ি ছিল, তিনি পরনে পাঞ্জাবি, তার পরনে পাঞ্জাবি থাকত। তিনি উলামাদেরকে অসম্ভব শ্রদ্ধা করতেন, যার একটি প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আজকের এই দোয়া মাহফিল, আজকের এই স্মরণ সভা। আমার জানা মতে বদরখালীতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ কারো মৃত্যুর স্মরণে এরকম কোনো অনুষ্ঠান করেছে আমার জানা নাই। তিনি সকল ধর্মের, সকল দলের, মতের মানুষের সাথে সুষম ব্যবহার দিতেন। নূর হোসেন আরিফ আওয়ামী লীগ করত, কিন্তু আমি এই দল করি না। এরপরেও কোনোদিন আমরা এই দুইজন একই এলাকায় বেড়ে উঠেছি, তার সাথে আমার কোনোদিন পলিটিক্যাল কনভারসেশন, পলিটিক্যাল কোনো কথা আজকে পর্যন্ত মৃত্যুর অবধি তার সাথে আমার হয় নাই। আমাকে অসম্ভব ভালো জানত, সবার সাথে তার একটা সুষম ব্যবহার ছিল। বদরখালীর প্রতিটি মানুষের স্মৃতিতে সে কোনো না কোনো একটা ভালো কাজ দিয়েই তিনি স্মৃতিতে বাস্বর হয়ে থাকবেন। যেখানে মানুষের কষ্টের কথা শুনেছে, যখনই শুনেছে তখনই নূর হোসেন আরিফ সেখানে চলে গিয়েছে। আমরা একজন মুসলমান হিসেবে আমরা যে ফান্ডামেন্টাল যে ইবাদতগুলো করে থাকি, এই ইবাদতের পরে আমার মনে হয় তিনি এই যে মানব সেবা, মানুষের প্রতি তার যে দয়া, মানুষের প্রতি তার যে মনের টান, সেটা ছিল তার একটা অত্যন্ত দায়িত্বের সাথে সে মানুষের সেবা করত, মানুষের সহযোগিতার জন্য সে হাত বাড়িয়ে দিত। সুপ্রিয় উপস্থিতি, অনেক আলোচক এখানে উপস্থিত আছেন। সময়ের সংক্ষিপ্ততার জন্য আমার অনেক কিছু বলার ছিল, বলা সম্ভব হচ্ছে না। আমি পরিশেষে মরহুম নূর হোসেন আরিফের আল্লাহ তাআলা তাকে তার ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করে তাকে যেন ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের আলাই মকাম দান করেন। আল্লাহুম্মা গফিরহু ইন্নাকা গফুরুর রহিম, আল্লাহুম্মা আরহামহু ইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা জাল কবরাহু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহুম্মা আলবিসহু বিলিবাসিল জান্নাহ, আল্লাহুম্মা ফিশহু বিফিরাশিল জান্নাহ, আল্লাহুম্মা রযুকহু বিরিজকিল জান্নাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সমাবেশ, আমি মোবারকবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় মামা আনম আরিফুল ইসলাম, প্রফেসর বদরখালী ডিগ্রি কলেজ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মাস্টার মকবুল হোসেন, শিক্ষক বদরখালী MS ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বদরখালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত সদ্য প্রয়াত নূর হোসেন আরিফ চেয়ারম্যানের শোকসভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সাবেক 2 চেয়ারম্যান, উপস্থিত আছেন বদরখালী সমবায় সমিতির সহসভাপতি এবং ডাইরেক্টর, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, মাইক মারফত যারা শুনছে এবং মিডিয়ার ভাইরা, বিশেষ করে আজকের এই যে বদরখালীর সমস্ত মসজিদ মক্তবের ইমাম, মুয়াজ্জিন এবং শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি সময় খুবই সংক্ষিপ্ত। এখন আমি নূর হোসেন আরিফের কোন দিক দিয়ে বলবো,
আমি তার কোন দিক দিয়ে শুরু করবো আমি নিজেও বুঝতে পারছি না। আমি সংক্ষেপে বলছি, আপনারা ধরে নেবেন একজন নেতা হিসাবে কি কি গুণ থাকতে হয়, একজন সমাজকর্মী হিসাবে কি কি গুণ থাকতে হয়, একজন সমাজের সাধারণ মানুষ হিসাবে কি কি গুণ থাকতে হয়। প্রথমে আমি ধরিয়েছি একজন চেয়ারম্যান ছিলেন, মৃত্যুবরণ করার সময় সেই চেয়ারম্যান। দেশের যদি একজন নেতা হতে চায় তার কয়েকটি গুণ থাকতে হয়। আমি যেগুলো বলবো সেগুলো যদি তার মধ্যে থেকেই থাকে তাহলে সে সফল চেয়ারম্যান। একজন নেতা হতে হলে তার থাকতে হবে ন্যায়পরায়ণতা, সততা, নিরঅহংকার, চরিত্রবান, ধর্মভীরু, শিক্ষানুরাগী, দেশপ্রেমিক, সৎ আলাপী, সুবক্তা। আমি যে শব্দগুলো বললাম এগুলো যদি তার মধ্যে থেকেই থাকে সত্যি সে একজন সমাজের সফল চেয়ারম্যান, একজন সফল নেতা। আপনারা জানেন তিনি যখন বক্তৃতা করতে উঠতেন তার মৃত্যুর পরে সে যে যে বক্তব্য দিয়েছে বিভিন্ন জনে মিডিয়ার মধ্যে ছেড়েছে, আমি ভালো করে শুনেছি, আগে একটু কম শুনলে এখন একটু ভালো করে শুনি। তিনি বলেছেন আমি আওয়ামী লীগের আমির, তিনি বলেছেন আমি বিএনপির আমির, আমি জামাতেরও আমির, মুশকালি মধুপুরের আমির, যারা মাইজবান্ডা গেছে তাদের আমির, বদরহালের সমস্ত মানুষের আমির আমি। তার মুখ দিয়ে তিনি বক্তব্য করেছিলেন। আপনারা যে কিভাবে দেখছেন আমি জানি না, আরিফ চেয়ারম্যানকে আমি অত্যন্ত কাছে থেকে দেখেছি, কারণ তার সাথে 15 বছর পর্যন্ত আমার ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং মাদ্রাসায় একাধিকবার তার সাথে বিভিন্ন কমিটিতে ছিলাম, একই সাথে রাজনীতি করেছি। তাহলে আমার মনে হয় আমি সবচেয়ে তার কাছে থেকে দেখেছি। আমার অনেক জুনিয়র আমার ছাত্রের সমতুল্য, কিন্তু আমাকে কোনোদিন মকবুল হোসেন বদ্দা বলে, বদ্দা শব্দটি কর্মচারী ছিল তার মধ্যে মকবুল হোসেন বদ্দা, কারণ আমি তসলিমের ক্লাসমেট ছিলাম। তসলিমকে যেভাবে সম্মান শ্রদ্ধা করত আমার মনে হয় আমাকে তার সাথে কোনোদিন কম করে নাই সে। আমি তাকে কোন অবস্থাতে তার মৃত্যুকে আমি মেনে নিতে পারছি না, তার ভাগ্যের নির্মম পরিহাস, না আমারও তো উপায় নেই। যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এখানে অনেক সুবক্তা আছেন, তারা বক্তব্য রাখবেন। আরেকটা জিনিস দেখেন, যে কলেজের রাস্তা, লিটল জুয়েলের রাস্তা, মাদ্রাসার রাস্তা, স্কুলে যে রাস্তাগুলো ছিল, আমি তো তার সাথে কমিটিতে ছিলাম, মাদ্রাসা কমিটিতে ছিলাম, স্কুলের কমিটিতেও ছিলাম। এবং যে নতুন বাজার পর্যন্ত যে রাস্তা, অর্থাৎ তার বদরখালীর মধ্যে, সারা বদরখালীর মধ্যে আনাচে কানাচে কোন দিকে রাস্তা সেটা নিয়ে সে সবসময় ভাবত এবং আমাদের সাথে সে আলাপ করত। কি করা যায় বলতো, একজন আসলে প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক ছিলেন। তার শিক্ষা অনুরাগীর ব্যাপার আমি বলবো না, আমার স্নেহের ছাত্র আরিফ বলেছিল আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে, এখন অনেকের ঘরে সেই চেয়ারম্যান বৃত্তির সার্টিফিকেট এখন আছে। আরিফ নাই, আরিফের ছবি সহ সেই দস্তখত সহ সেই সার্টিফিকেট আপনাদের বাড়িতে আছে। আপনারা চিন্তা করে দেন কেমন দেশের প্রতি, শিক্ষার প্রতি কেমন তার দরদ ছিল। আমি অনেক কাছে থেকে দেখেছি তাকে, অত্যন্ত একটা সৎ মানুষ ছিলেন। একদিন আমি, আপনারা হয়তো অনেকেই জানেন আমার ওয়াইফের কঠিন অসুখ করেছিল, আমি একদিন চট্টগ্রাম থেকে ফোন করছি, ভাই আরিফ আমার টাকার দরকার, বলতে কত লাগবে, আপাতত 1 লাখ টাকা দেন। তখন খুব ক্রাইসিস, আমাদের প্রজেক্টের মধ্যে শুধু খরচ আর খরচ ছিল, কোনো বাদ বিদণ্ডা কোনো করে নাই, প্রতিবাদ করে নাই। ঠিক আছে বদ্দা, আপনি আজকে এসে আমাদের কাছ থেকে আপনি 1 লক্ষ টাকা নেন, টাকা বেশি লাগলে বেশি নিয়ে যান, হিসাব করে আগে চিকিৎসা করেন। কত মনের অধিকার, কত বড় মনের অধিকারী ছিল সে। তার গুণের কথা বলে শেষ করা যাবে না, তারপরেও সময়ের সংক্ষিপ্ততার কারণে আজকে শুধুমাত্র আরিফের কথাগুলো শোনার জন্য আপনারা যেখানে অধীর আগ্রহ করে আপনারা যে বসে আছেন, এজন্য এই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং যারা আজকের অনুষ্ঠান করেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা যারা শুনতে এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ। এবং আরিফ সাহেবের যে ছোট ছোট বাচ্চা, তার পরিবার, তার সে সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানি এবং
আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক মাকবুল হোসেন স্যার। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন বখতিয়ারউদ্দিন রুবেল ভাই, সদস্য বদরকালী ইউনিয়ন পরিষদ, সদস্য বদরকালী সমবায় কৃষি পরিবেশ সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বদরকালী ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান আমার মামা আলহাজ মরহুম নূর হোসেন আরিফের সুখ ও স্মরণ সভায় সবার সম্মানিত সভাপতি, বদরকালী ডিগ্রি মাদ্রাসা সম্মানিত সাবেক অধ্যক্ষ জনাব মৌলানা আবুল বশর সাহেব, মঞ্চ উপবিষ্ট রয়েছেন বদরকালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সিকদার, মঞ্চ উপবিষ্ট রয়েছেন বদরকালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব খায়রুল বশর সাহেব, মঞ্চ উপবিষ্ট রয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের বদরকালীর সকল জামে মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনগণ এবং শোকাহত সমাবেশ, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা আজকে যার শোক সভায় উপস্থিত হয়েছি, উনি এই আমার জানা মতে বদরকালীর একজন, এই সম্ভ্রান্ত বদরকালীর একজন যোগ্য রাজনৈতিক কর্মী ছিলেন। এই বদরকালীর জন্য এই এলাকার উন্নয়ন এবং সর্বদিক দিয়ে বদরকালী একটি স্বনির্ভর বদরকালীর জন্য ওনার জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপ্রাণ চেষ্টা করেছেন। বিশেষ করে আমি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে ওনার সবসময় ওনার পাশে থাকতাম, ওনার কাছে কাছে থাকতাম। ইউনিয়ন পরিষদের যে মেম্বার হিসেবে আমি দেখেছি এই এলাকার মানুষের জন্য তার যে দরদ, এই এলাকার মানুষের যে প্রতি যার যে ভক্তি সম্মান, এটি অনন্য উচ্চতার একজন অধিকারী মানুষ ছিলেন। বিশেষত ইউনিয়ন পরিষদে যারা সেবা প্রার্থী যেতেন বা বিচার প্রার্থী যেতেন, তাদেরকে কোনো দিন কোনো মানুষকে উনি কোনো মূল্যায়ন করেন নাই। বিশেষ করে যারা মহিলা, ওনাদেরকে মা বোন ছাড়া উনি কোনোদিন সম্বোধন করেন নাই। বয়স্ক কোনো লোক গেলে উনি নিজের বাঘের মতো, নিজের ছাতার মতো ওনাদের সমাদর করতেন এবং আগে বয়স্ক এবং রোগীদের সেবা দেওয়ার জন্য আমাদেরকেও তিনি দিক নির্দেশনা দিতেন। এবং বদরকালীর উন্নয়নের জন্য আপনারা হয়তো জানেন উনি অনেক উন্নয়ন কর্মকাণ্ড ইতিমধ্যে সম্পাদন করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উনি আজকে দুনিয়াতে নাই। উনি থাকতে চেষ্টা করেছিলেন বৃহত্তর বদরকালীর 3 নম্বর ব্লকের যে রাস্তা, উনি গত এমপি নির্বাচনের পরে খুব তড়িৎ গতিতে উনি এমপি ডিউরিটা নিয়ে ঢাকায় গিয়ে রেড অফিসে অনুমোদনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। সমস্ত ডকুমেন্টস আমাদের হাতে আছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ওই রাস্তার কাজগুলো শুরু হবে এবং কাউনখালী জামে মসজিদের রাস্তার কাজ শুরু হয়েছে। আপনারা জানেন এই সুখ ও স্মরণ সভায় স্বল্প সময়ে এত বড় বৃহৎ একজন রাজনৈতিক কর্মীর আলোচনা করা আমার মতো নগণ্য সমাজকর্মীর দ্বারা সম্ভব নয়। তারপরেও আমরা যারা ওনার পরবর্তী প্রজন্ম রাজনীতিতে এসেছি, আমরা চাই একজন নূর হোসেন আরিফের জীবনকে আমরা ধারণ করে ওনার চলাফেরার, ওনার আচার আচরণ, ওনার মানুষের প্রতি যে মহাব্বত এবং ভালোবাসা, উনি মানুষের প্রতি যে সম্মান এবং সমাদর, এগুলো যেন আমাদের জীবনকে আমরা অতিবাহিত করতে পারি আমরা। এবং আপনারা যারা কোনো উপস্থিত হয়েছেন সকলকে আমি অনুরোধ করব আমার মামা আলহাজ নূর হোসেন আরিফের জন্য সকলে দোয়া করবেন এবং ওনার সুসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে আমাদের স্নেহের, অত্যন্ত স্নেহের ছোটো ভাই আমার আলহাজ নূর হোসেন আরিফের সুযোগ্য সন্তান আলসাদ এখানে উপস্থিত আছে। এই আরও 3-4 বছর বয়স থেকে বাবার সাথে বাজার আসতো, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে আসতো এবং আমাদের ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ছেলেটা আসতো, আমাদের সাথে খুব ভালোভাবে মিশত। আজকে সেই ছেলেটার চেহারার দিকে আমরা তাকাইতে পারি না। এই ছেলেটার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমরা চাই
একদিন যেন তার বাবার এবং তার পিতা এবং তার দাদার আদর্শিক মানুষ হয়ে মানুষের কল্যাণে মানুষের সেবায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন এবং আমাদের আল্লাহ রহমান আল্লাহ জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মকাম তাকে দান করেন। তার জন্য আপনাদের সকলের দোয়া চেয়ে আপনাদের উপস্থিত যারা হয়েছেন আমাদের বদরকালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সম্মানিত নেতৃবৃন্দের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সম্মানিত ইমাম মুয়াজ্জিনদের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে সম্মানিত আমাদের গাউসিয়া মসজিদের তিনখানার সম্মানিত যারা হাফেজগুলো এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন শ্রদ্ধেয় বড় ভাই শাহাবুদ্দিন শাকিল, পরিচালক বদরকালী সমবায় কৃষি নিগম সমিতি। কক্সবাজার জেলার আলোচিত জনপদের অত্যন্ত পরিচিত মুখ বদরকালীর মাটি মানুষের প্রিয় নেতা মরহুম আলহাজ নূর হোসেন আরিফ ভাইয়ের আজকের এই শোকসভা বদরকালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও শোকসভার পরম শ্রদ্ধেয় সভাপতি আমাদের আস্থা ও বিশ্বাস বদরকালী মুজারুস সুন্নাহ সিনিয়র মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ জনাব হযরত মাওলানা আবুল বশর সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন মরহুম আরিফ ভাইয়ের সুযোগ্য উত্তরাধিকারী আমাদের সকলের স্নেহভাজন নূরে আলসাদ, উপস্থিত আছেন তাহার শ্রদ্ধেয় দুই বড় ভাই জনাব নূরে হাবিব তসলিম ও নূরে হাসান আজাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বদরকালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী শিকদার ও জনাব খায়রুল বশর। আমাদের মাঝে উপস্থিত আছেন বদরকালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আবুল কালাম আজাদ ভাই। উপস্থিত অত্র সমিতির সুযোগ্য সকোষ কর্মঠ সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির সহসভাপতি বন্ধুবর কামার উদ্দিন বাবুল শিকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন বদরকালী সর্বশ্রদ্ধেয় মুরব্বী মৌলানা ইউসুফ হুসাইন, বদরকালী এতিমা হেফাজখানার তত্ত্বাবধায়ক জনাব মৌলানা জাহাঙ্গীর ভাই। উপস্থিত আছেন আমাদের সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক আমাদের পরম শ্রদ্ধেয় মাস্টার মকবুল হোসেন সাহেব। উপস্থিত ইউপি সদস্য সমিতির পরিচালক বখতিয়ার উদ্দিন রুবেল ভাই। উপস্থিত জসিমউদ্দিন কিশোর। উপস্থিত আছেন বদরকালীর সমস্ত মসজিদের আমার সম্মানিত ইমাম মুয়াজ্জিনবৃন্দ, উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ, সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ববৃন্দ,
সর্বোপরি উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে যার স্মৃতিচারণ করতে আমরা এখানে এসেছি, আমি আমার জীবনের 35-36টি বছর ওনার কর্মের সাথে একসাথে চলাফেরার আমি জীবন ত্যাগ রাজসাক্ষী। এই 2-3 মিনিটের মধ্যে আমি এখানে ওনার স্মৃতিচারণ করে এগুলা শেষ করা কোনো অবস্থাতেই সম্ভব না। আপনারা জানেন, তারপরেও যখন উঠেছি আমি উল্লেখযোগ্য 2-4টি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসলে আমরা যখন আরিফ ভাইয়ের মৃত্যু সংবাদটা শুনি, সেই শোকের সাগরে আমরা ভাসি। আমরা জানি না এই শোকের সাগর থেকে কখন আমরা কুল কিনারায় অবতীর্ণ হব, সেটা একমাত্র আল্লাহই জানেন। স্কুল জীবনে আমি বদরকালী কলেজ বিদ্যালয় এর ছাত্র ছিলাম। আরিফ ভাইও একই স্কুলের ছাত্র ছিলেন। 1990-91 দিকে আমাদের একসাথে পথ চলা। 90-এর দিকে এই স্কুলে একটি ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল। আমরা একটা প্যানেল দিয়েছিলাম, আমাদের প্রতিপক্ষ একটা প্যানেল ছিল। আমাদের প্যানেলের মধ্যে আমরা সবাই পরাজিত হয়েছিলাম। একমাত্র আলহাজ নূর হোসেন আরিফ ভাই সেদিন বিপুল ভোটে ছাত্র সংসদের মধ্যে বিজয়ী হয়ে বদরকালীতে তিনি যে নেতৃত্ব দিবেন, তিনি যে বদরকালীর আগামীর একজন উজ্জ্বল নক্ষত্র, সম্ভাবনাময় নেতা, সেটার বীজ তিনি 1990 সালে বদরকালী কলেজ বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তিনি রোপণ করেছিলেন। সেই থেকে পথ চলা, ছাত্র জীবন থাকা অবস্থায়, কলেজ জীবন থাকা অবস্থায়, ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায়, ক্ষমতার চেয়ারে না থাকা অবস্থায় দেশের মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য এমন একজন সদা তৎপর সচেতন নেতা আমার চোখে পড়ে নাই। ওনার সাথে আমি বদরকালীর উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে গিয়ে ওনার যে সততা, সেটা যদি আমরা না বলি, রোজ কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদেরকে দায়ী থাকতে হবে। তিনি এই সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে একজন নিষ্পাপ মাসুম শিশুর মতো তিনি পবিত্র ছিলেন। শুধু তৎপর ছিলেন শিক্ষাকে কিভাবে বিকশিত করা যায়, শিক্ষাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, তিনি সে কাজটি করেছেন। একজন মানব দরদি আরিফ ভাই যখন কোনো মানুষ তাহার কাছে যেত, বর্ণ, রাজনৈতিক ভেদাভেদ, সামাজিক ভেদাভেদ সকল কিছুর ঊর্ধ্বে উঠে তিনি মানুষ হিসেবে মানুষকে মর্যাদা দিয়ে যতটুকু পেরেছেন তিনি সহযোগিতা করেছেন। কিন্তু আমার জীবনে কোনোদিন কোনো মানুষকে এই আরিফ ভাই ফেরত দিয়েছেন এমন ইতিহাস আমার জানা নেই, যেটা রাজসাক্ষী আপনারা। তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমি পরিশেষে শুধু একথাটুকু বলতে চাই, আরিফ ভাইয়ের মৃত্যুতে আমাদের বদরকালীতে আমরা যে শোকের সাগরে ভাসি, সেখান থেকে যেন আল্লাহ আমাদেরকে উত্তরণ করে। ওনার নেতৃত্বের, ওনার বিদায়ের কারণে যে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছে, সে নেতৃত্ব যেন আমরা কোনো না কোনো উসিলায় যাতে আমরা এই বদরকালীতে এই বদরকালীতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। পরিশেষে আমি ওনার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং ওনার 2 ছেলে 1 মেয়ে আছে। আপনারা সকলেই তারা যাতে মানুষের মতো মানুষ হয়ে বাবার স্থানে এসে সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, আপনারা সেই দোয়া করবেন। পরিশেষে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সমাবেশ, আমি আমাদের এখানে যাদেরকে একটু
স্মৃতি সারণের সুযোগ দেওয়ার আগ্রহী নিয়ে আসি। আপনাদের কাছে অনুরোধ থাকব, উপস্থিতিকে সম্বোধন না করে আপনার মূল কথাকে আমাদেরকে প্রকাশিত করুন। 2 মিনিটের মধ্যে আপনার যদি প্রকাশিত করতে পারেন সবার সাথে একটু সহযোগিতা, কারণ সময় একদম সংক্ষিপ্ত। আমরা মাগরিবের নামাজের আগে আগে আমাদের সমাপনী যাতে করতে পারি, এই সহযোগিতা একটু মাথায় রেখে এখন আপনাদের কাছে বক্তব্য নিয়ে আসবেন সকলের শ্রদ্ধেয় মুরব্বী জনাব হযরত আলহাজ মাওলানা ইউসুফ হুসাইন। আমি শ্রদ্ধেয় নানাজানকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের ইমাম মুয়াজ্জিন সমিতি কল্যাণ সমিতির আয়োজিত আরিফ হোসেন এর স্মরণে সমাবেশের সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। আমি যখন আসরের নামাজের জন্য প্রস্তুতি নিই, সেই দিন আরিফ সাহেবের মোবাইল আমার কাছে আসে। তখন তিনি 3টি কথা বলল আমাকে, বাবু আমি সুস্থ হয়েছি। 2 নম্বর কথা বলল, বাবু আমার চেয়ারম্যানের পদ ফেরত পেয়েছি। 3 নম্বর কথা বলল, বাবু আমার শাশিকে আমার একটা সালাম বলবে। এই কথা 3টা বলে মোবাইল বন্ধ করে দিল। আমি তখন আসরের নামাজের পড়ার জন্য প্রস্তুতি নিই। তখন বিভিন্ন মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মুয়াজ্জিনের আযান শুনে আমি নামাজ আদায় করি। আদায় করার সাথে সাথে আমার পাকঘর থেকে আমার নাতি চিৎকার করে খান দিয়ে বলিয়া উঠে, না দাদা, আরিফ সাহেব চেয়ারম্যান মারা গেছে। মোবাইল আমার সামনে নিয়ে দেখি, সত্যই আরিফ চেয়ারম্যান মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, হে আরিফকে তুমি জান্নাতবাসী করো। হে আল্লাহ, তুমি পারো। এখন আমার সাথে কথা বলাইলা, আবার আমি তোর সাথে সজ্জিত করাইলা। আমি বলি, আরিফ চেয়ারম্যান একজন নামাজি লোক ছিল। তিনি সব সময় নামাজের প্রতি আগ্রহ ছিল। তিনি ন্যায়পরায়ণ লোক ছিল। তিনি অনেক সময় বিপদ আপদে হাটে বাজারে সম্মুখীন হয়েছিল। তাই আমি দীর্ঘায়ু করব না, তার জন্য সকলে দোয়া করবেন। এবং তার 1 স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে আছে, তাদের জন্য দোয়া করবেন। তারা যেন সুখে শান্তিতে বসবাস করে তারা জীবনযাপন করতে পারে, এই প্রত্যাশা রাখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বদরকালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব খায়রুল বাশার। আর আমাদের সামনে যে সমস্ত ভদ্রলোকরা দাঁড়িয়ে আছেন, পিছনে আপনাদের জন্য আমরা অনেক সিট আসন করছি, ওখানে বসে পড়লে আমাদের জন্য একটু সহযোগিতা হয়। আপনারা প্লিজ একটু চেয়ারে বসে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজি আয়োজিত মরহুম আলহাজ নূর হোসেনের স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা জানেন আরিফ চেয়ারম্যান আছিল, আর চেয়ারম্যানের ফেলেন চেয়ারম্যান আছিলাম। তেরে খুব খাসুক্ত দেখি, তাছাড়া তের পরিবার লইরা আর একটা সম্পর্ক আছিল, তের বাহল আদল সম্পর্ক আছিল। এনদি আরও খাসুক্ত দেখি,
তের নেতৃত্ব মাঝে কোনো বলম আছিল আপনারা জানেন বিভিন্ন বক্তব্য হয়ে যেহেতু ও ছোটো যাইতে প্রশিক্ষণপ্রাপ্ত আছিল ওর বাবুতো এই প্রশিক্ষণপ্রাপ্ত ওর আব্বা যাইতো মাঝে বুড়তে যাইত বুট কুচি যাইত ও পিছিয়ে পিছিয়ে যাইত হয়তো বয়স্ক যারা আসন আমরা হইতে পারেন ও গুসুর গুসুর ট্যাঙ্ক দৌড়ে দৌড়িয়ে মাথাইত ও শুরুতাই ছিল কি পাবলিক পার্সন করার অভ্যস্ত তো ওর হাজারো গুণ আছে ওর গুণের মধ্যে একখান গুণিয়ে দে মানুষ উন্নয়নে যদি হন মনোমালিন্য হয় ও যত সম্ভব ও 5 মিনিট 10 মিনিটের ভিতর আবার একটু ফিরিয়ে এরা আবার 5 মিনিট 10 মিনিট ভিতর আবার যায় ও তো কমা চাই ও তো কি ওর লইরে ব্যবসায় ওর লই আবার ভালো হয়ে যেত ওর গুণিয়া নিয়ে দেয় মহৎ গুণ তো ও যে ও বিভিন্ন জনজাত গেলে একটা হতা হইত এর সময় নাই অন্যরে জনজাত গেলে একটা হতা হইত আজ ইয়া মরহুমর এই লাশ দেখিয়ে আর তো নিজের শিক্ষা নেওয়ার নাম দরকার তো আজ ইয়া আর তো আজ ইয়া জিবা হয়ে গিয়ে ইবার মরা মতান দেখি আর তো উতু শিক্ষা নেওয়ার দরকার খনিকের কিছু হয়ে যাবে গিয়া করিবার সুযোগ না পায় কিন্তু তার আগে বিভিন্ন হরসহযোগ মানুষ মোবাইল গুছি আলো মোবাইল গুছি সুতরাং সময় আপনারা হইবার সুযোগ নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত সমাবেশ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো শ্রদ্ধেয় বড় ভাই কামাল উদ্দিন সহসভাপতি বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আয়োজিত সম্ভ্রান্ত পরিবারের সদ্য প্রয়াত মরহুম আলহাজ নুর হোসেন আরিফের দোয়া মাহফিল সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, অস্ত অনুষ্ঠানের সামনে উপবিষ্ট সম্মানিত ইমাম মুয়াজ্জিনগণ, সম্ভবত আমার প্রিয় সমবায়ী এলাকার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আজকের দোয়া মাহফিলে, যেই মাহফিলে তসবিহ তাহলিল মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পেশ করা হয়েছে, সেই মাহফিলে উপস্থিত আমরা সবাই শুকরের হিসাবে শুকর জ্ঞাপন করছি। সকলে বলি মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। এবং আমি অধ্যকার সভা যার স্মরণে আয়োজন করা হয়েছে মরহুম নূর হোসেন আরিফের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমি মরহুম নূর হোসেন আরিফের স্মৃতিচারণ করতে গেলে এখন সময়ের সংকীর্ণতার জন্য কিছু বলবো না। ওনার সম্বন্ধে আমরা সবাই অবগত আছি। উনি একজন বৃহৎ সম্ভ্রান্ত বদরকালী রাজনৈতিক পরিবারের সন্তান এবং মানুষের কল্যাণে সবসময় কাজ করে গিয়েছেন। আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতিকে। ওনারা ওনার সম্মানে ওনার জন্য যে দোয়া মাহফিল আয়োজন করেছেন। কারণ গুণীজনে বলে গেছেন, যেই সমাজে গুণীজনের কদর হয় না সেই সমাজে গুণীজন জন্মায় না। আমি ছোটোবেলা প্রাইমারি স্কুল থেকে আরিফ আমাদের সমসাময়িক জুনিয়র আমাদের সাথে উঠাবঠা ছিল। হয়তো রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, স্থানীয় রাজনীতির ভিন্নতা থাকতে পারে, যার যার পক্ষ থেকে এই জনগণের জন্য কাজ করেছে। মরহুম নূর হোসেন আরিফ একজন বিশিষ্ট সমবায়ী ছিলেন। তিনি তাহার পিতার
সমবায় আন্দোলন, সমবায় কর্মকাণ্ড অনুসরণ করেন। আমি বেশি কিছু না বলে একটি কথা বলবো। সদ্য বদরকালী সমবায় সমিতির যখন ৬৬তম সাধারণ সভা অনুষ্ঠানের জন্য টাকার স্বল্পতা ছিল, তার কাছে যখন ফোন করা হয়েছিল, সে বলতেছে বাবা চিন্তা করিও না, আমি এতটুকু দিব, যদি বাজি যায় তাও দেখবো বাবা, কোনো প্রকার প্রজেক্টে এখন মাছের কোনো সুবিধা নেই। একটা তার মহৎ গুণ, অনেক গুণের মধ্যে কোনো কেউকে লেনদেনের জন্য প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি সে রক্ষা করেছে। প্রতিশ্রুতি রক্ষা করাটা কত বড় যে একটা ভালো মানুষের পরিচয়, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি এতটুকু বলবো, বদরখালীর এই বাগানে ফুটন্ত অনেক গোলাপের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত এক গোলাপ নূর হোসেন আরিফ। তাই আমি অভিজ্ঞতা না বলে সময় স্বল্পতার জন্য তাহার বিদেহী আত্মার জন্য এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন সেই দোয়া কামনা করে আপনাদের থেকে দোয়া চেয়ে, তার ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া চেয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের শ্রদ্ধেয় বদরকালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আলী শিকদার। জনাব আলহাজ মোহাম্মদ আলী শিকদার। অধ্যক্ষার আয়োজিত মুয়াজ্জেম ইমাম সমিতির কর্তৃক আয়োজিত আলহাজ নূরে হোসেন আরিফের স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বীবৃন্দ, উপস্থিত কোরআন হাফেজ শিশু বন্ধু, ওলামায়ে কেরাম, স্থানীয় জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন নূরে হোসেন আরিফ কত বিচক্ষণ, কত সুশৃঙ্খল লোক ছিল। উনি বিগত ২৫ বছর ধরে বদরখালীর সমস্ত আনাচে খানাচে, সমস্ত পরিবারের ঘরে দুয়ারে, আমার ভোট, আমার শ্বশুরের ভোট, ওনার ভোট, সব কিছু মিলাই আমার জানা মতো প্রায় দীর্ঘ ২৫ বছর ধরে বদরখালীর এমন কোনো পরিবারের বাড়িতে ওনার পদচারণা হয় নাই, আমার জানা নাই। সমস্ত পরিবারের ঘরে দুয়ারে ওনার পা পড়েছে, সমস্ত পরিবারের লোকজনের সাথে ওনার কথাবার্তা হয়েছে। উনি বলতে গেলে খুবই সহজ সরল, খুবই সাহসী, খুবই বিচক্ষণ লোক ছিল। সময়ের স্বল্পতার কারণে আজকে অনেক কিছু বলার ছিল, বলতে পারতেছি না। আমার ছোট ভাইয়ের সাথে আমি 2বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো। এইবার নির্বাচনে সে নির্বাচিত হওয়ার পরে দেখলাম তার বিচক্ষণতা। সে বিগত সাবেক আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত হওয়ার পরে বদরখালীর আনাচে কানাচে রাস্তাঘাট, খালবাট, বিভিন্ন রাস্তার নতুন আইডি খুলে, আইডি যে সমস্ত আইডি নাই সমস্ত রাস্তাঘাট, খালবাট, বিভিন্ন রাস্তার উন্নয়নের জন্য, বদরখালীর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। আজকে যে বদরখালী বাজারের মধ্যে যে 5তলা ভবনের জায়গা কর্তৃক যে মার্কেট হচ্ছে, সেই মার্কেটটা নূরে হোসেন আরিফের কর্তৃক চেষ্টা করে আনা। এই মার্কেট আজকে যে সমস্ত রাস্তা বর্তমানে চলমান, সে সমস্ত রাস্তা উন্নয়ন সব কিছু আরিফ চেয়ারম্যানের অবদান। স্তরে স্তরে বদরখালীর যে সমস্ত রাস্তাঘাট আছে, যে সমস্ত রাস্তা পুরানো আইডি আছে, সেই সমস্ত রাস্তা ধীরে ধীরে হবে। যে সমস্ত রাস্তাঘাট আইডি ছিল না, উনি নিজে প্রচেষ্টা করে বিভিন্ন দপ্তরে গিয়ে এলজিডি, জাইকা, আপনার কাবিকা, আপনার স্থানীয় সরকারের কর্তৃক যে সমস্ত অফিস আদালত আছে, উনি বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমার জানা মতে বিভিন্ন দপ্তরে সে তদবির করে বদরখালীর এমন কোনো রাস্তাঘাট, সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিশ্চয় ভালোবাসনের বিনিময়ে পরিণামে দেখা যাচ্ছে আমরা খারাপ মানুষ বিদায় আমরা থেকে গেছি। উনি অল্প বসে, খুব কম সময়ে বয়সে, সর্বোচ্চ 40 বছর বয়সে সে নিশ্চয়ই বদরখালীর জন্য ভালো কিছু করেছেন, মানুষের জন্য ভালো কিছু করেছেন, পরিবারের জন্য ভালো কিছু করেছেন। বিদায় আল্লাহ সন্তুষ্ট হয়ে
তাকে আল্লাহ তাকে সাড়া দিয়ে মহব্বত করে নিয়ে গেছেন। আমরা হয়তো পাপ প্রিয় এবং খুবই সাহসী লোক ছিল, ওনার কাছে কোনো শত্রু ছিল না, মানে স্থায়ী কোনো শত্রু ছিল না। বাড়ি থেকে হিসাবে যে গুণাগুণের দরকার ছিল সে গুণ নিয়ে সে তৎক্ষণিক যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারত, তার এই গুণ ছিল। তার কোনো আমার জানার মতো স্থায়ী কোনো শত্রু ছিল না। আধা ঘন্টা 1 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টা, সর্বোচ্চ 1 সপ্তাহ, এরপরে এমন কোনো লোক নাই তার সাথে কথা বলতে পারে নাই। সে না বললেও জোর করে ধরিয়া বলতো যে আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। এই কোয়ালিটি, এই গুণটা তার ছিল। তো এই সর্বোপরি বলবো বদরকালীবাসীকে, সে আমার জানা মতে আন্তরিকতা পেয়েছেন। আপনাদের কাছে নূরে হোসেন আরিফের পক্ষ থেকে, এদের পরিবারের পক্ষ থেকে আমি অনুরোধ করব, সবাইকে বলবেন, মা বোনদেরকে বলবেন ওনার জন্য যেন মানে নামাজ পড়ে দোয়া করেন, উনি যেন জান্নাতবাসী হন, এবং ওনার ছোট ছোট 2টা ছেলে 1টা মেয়ে, এবং ওনার একজন বড় ভাই আছেন, একজন মেজো ভাই আছেন, এরা যেন ছোট ভাইয়ের সুখ সইতে পারে, সেভাবে যেন এরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে ধরে রাখে, মানুষ করতে পারে। 2 ভাই যেন, বড় ভাই এবং মেজো ভাই যেন নূরে হোসেন আরিফের 2টা ছেলে 1টা মেয়ের মানে বাপের যে দায়িত্ব, বাপের যে অভাব, সেটা যেন পূরণ করতে পারে, সেটা যেন তাদের থাক না লাগে, সেটা যেন তাদের বুটের বাপ যে নাই সেটা যেন বুঝতে না পারে, সেইভাবে যেন বড় ভাই এবং মেজো ভাই এরা দুজনে যেন বাচ্চাদের উপর খেয়াল রাখতে পারে, সেই দিকে আপনারা বড় ভাই এবং মেজো ভাইকে আপনারা একটু দোয়া করবেন। যেহেতু 2 ভাই অসুস্থ, 2 ভাইয়ের জন্য দোয়া করবেন যেন নূরে হোসেন আরিফের অসমাপ্ত কাজগুলা, এদের পরিবারের অসমস্ত কাজগুলো যেন এরা করতে পারে, সেই দৃষ্টি আপনারা দৃষ্টি রাখবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি আমি একটু কিছু বলি, একটা সেকেন্ড। আমাদের ইমাম এবং মুয়াজ্জিম বদরখালীর সমস্ত মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিম সাহেবরা যে আজকে আমার ছোট ভাই নূরে হোসেন আরিফের জন্য আজকে যে এত বিশাল আয়োজন করে একটা দোয়া মাহফিল এবং শোকসভার আয়োজন করেছেন, আবারও আপনাদের প্রতি আমাদের শ্বশুরবাড়ির এবং নূরে হোসেন আরিফের পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মুবারক জানাই। আমি শেখ সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়। এ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন শোকাহত পরিবারের, আমরা যাকে হারিয়েছি তার শ্রদ্ধেয় বড় ভাই নোরা হাবিব তসলিম, এবং আমি তার রেখে যাওয়া সন্তান নোরা আলসাদকে সাথে নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার ছোট ভাই নূর আরিফ সবসময় আজকে বক্তব্য রাখতে হবে না, আমি জানি আমার বদরখালীর ইমাম মুয়াজ্জিমরা আমার ভাইয়ের জন্য যা করেছে আমার জীবনে আমি বলতে পারবো না। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা আবুল বশর সাহেব, মঞ্চ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার বদরখালীর সম্মানিত জনগণ, আপনাদেরকে আমি কি বলবো? আপনারা আমাকে ছিলেন, আমার বাবাকে ছিলেন, আমার দাদাকে ছিলেন, আমার ভাইকে ছিলেন। আমার ভাই 45 বছর বয়সে 2টা ছেলে 1টা মেয়ে আমাকে দিয়ে চলে গেল। আমি এই সুখ পালন করবো জানি না। আপনারা আমার ভাই যদি কোনো ভুল করে থাকে আপনারা আমার ভাইকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আপনারা সবাই আমাকে হাত তুলে বলেন, বদরখালীর সবাইকে বলবেন আমার ভাইকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমি আজকে এখানে ঘোষণা দিচ্ছি, আমার ভাই যে মৃত্যু পরীক্ষা দিত, আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার ভাইয়ের নামে সেই মৃত্যু পরীক্ষা আমি চালু করব। আপনারা আমাকে দোয়া করবেন। আমার ভাই রেখে দেওয়া 2টা সন্তান 1টা মেয়ের জন্য দোয়া করবো। আমার আর কিছু বলার নেই। আমার ভাই, আপনারা আমার মা বোনদের কাছে আমাদের আবেদনটা পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার পছন্দ সবাই দোয়া করবেন। সম্মানিত সমাজ, এ পর্যায়ে আমাদেরকে দোয়া মনোজাত করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় উস্তাদ হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা আবুল বশর সাহেব। দোয়ার পরে আপনাদের আমরা সামান্য তবরক করে ব্যবস্থা করেছি, আপনারা একটু সহযোগিতা দিয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। যারা একটু বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন, এখানে পেছনে চেয়ার আছে, একটু চেয়ারে বসলে আমাদের একটু সুশৃঙ্খলতা রক্ষা হবে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وصلى الله عليه وسلم الحمد لله الحمد لله سبحان الله لا إله إلا الله وحده لا شريك له وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا গফুর রহিম রহমান রহিম। আজকে আমরা যার মাগফিরাতের জন্য আল্লাহ এখানে আমরা দোয়া অনুষ্ঠান করছি, আল্লাহ এখানে আলোচনা হয়েছে আল্লাহ মরহুম আলহাজ নুরুল হোসেন আরিফ আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌসে আলা মাকান স্থান দান করুন। আল্লাহ বান্দা হিসেবে গুনাহটাকে আল্লাহ স্বাভাবিক আপনি রহমান রহিম গফুর রহিম। গুনার পাহাড় যত বড় হোক না কিনা আপনার রহমতের পাহাড় অনেক বড়, আপনার রহমতের চাদর তাকে যাদের তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিন, আল্লাহ জান্নাতুল ফিরদৌসে আলা মাকান স্থান দান করুন। আল্লাহ তিনি একজন নামাজি বান্দা ছিলেন, আল্লাহ আজান শুনলে আল্লাহ দৌড়ে মসজিদে চলে আসতাম। এই রসিলায় এই নামাজের রসিলায় আপনার ডাকে হিয়াদুসসালাহ হিয়াদুসসালাহ আল্লাহ করে ডাকে সাড়া দিয়ে যখন এই মসজিদে যেতাম, সামনে যেতাম মসজিদে আল্লাহ কোনো আমার না থাকলেও এই একটা বরকতময় আমার নাম নামাজ এই রসিলা তাকে জান্নাতুল ফিরদৌসে স্থান দান করুন। তার ছিল আবুস দু তিনটে বাচ্চা আল্লাহ তিনি রেখে চলে যাচ্ছেন, এই অবুজ বাচ্চাদেরকে আপনি খুদুর দেখতে আল্লাহ তাদেরকে লালন পালন করুন, তাদেরকে সাইয়ে দান করুন। আল্লাহ তার ভাই বেড়াদার যারা আছে তাদেরকে আল্লাহ সবাই সন্তানের দান আল্লাহ বিধবা স্ত্রী আল্লাহ তাকে আল্লাহ আপনি সন্তানের ব্যবস্থা করুন, তাকে আল্লাহ শক্তিশালী মর্যাদাময় করে দিন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমানা মা'হুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।